চ্যাপ্টার 4 কেমিক্যাল চেঞ্জ, যার কেপি কেসি ডিটারমিনেশন, কেপি এন্ড কেসি। তো এখন এই আজকে কেপি কেসি ওরিয়েন্টেড টোটাল ব্যাপারটাই আমি সামনে আনতে চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আসলে কেপি কেসি ডিটারমিনেশন চাই, কেপি কেসি ডিটারমিনেশন চাই। তো কেপি কেসি ডিটারমিনেশন যেটা কেপি কেসি ডিটারমিনেশন করব আমরা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন। তাহলে ফর এক্সাম্পল হচ্ছে গিয়া ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন, ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন দিয়েই আমরা কেপি কেসি ডিটারমিন করব। যদিও তোমাদেরকে প্র্যাকটিস করতে হয় কমন যে চারটা, সেই চারটা আমি এর আগে কোনো ক্লাসে বলেছি, বাট আজকে আবার একটু রিপিট করতেছি। তোমাদেরকে প্র্যাকটিস করা লাগবে ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন দিয়ে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে যে অ্যামোনিয়া হয় এটা দিয়ে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হয় নাইট্রোজেন টেট্রা অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড হওয়া, এন্ড তোমাদেরকে প্র্যাকটিস করতে হয় 1 মোল হাইড্রোজেন এন্ড 1 মোল আয়োডিন থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। আমি আজকে কেপি কেসি যা করব সব ফসফরাস পেন্টাক্লোরাইডের এই ডিসোসিয়েশন দিয়ে করব, অর্থাৎ কেপি ডিটারমিন করব, কেসি ডিটারমিন করব, কেপি ক্যালকুলেট করব, কেসি ক্যালকুলেট করব, যা করব এটা দিয়ে করব। বাট তোমাদেরকে মনে রাখতে হবে যে এইটা যে কোনো ইকুয়েশন দিয়েই করা যায়, মানে হতে পারে আর কি। ওই চারটা হচ্ছে গিয়ে তোমার কমন, তোমার কাছ থেকে যদি ইউনিট চাই ওদের দিয়ে চাইবে, তোমার কাছ থেকে যদি রিলেশন চাই ওদের দিয়ে চাইবে। So in order to determine the KP and KC, অর্থাৎ in order to determine KP KC, যখন তুমি ঠিক করছো যে এই রিঅ্যাকশনের বা এই ডিসোসিয়েশনের KP KC ডিটারমিন করবা, তার জন্য তোমার কি করতে হবে? দেন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে যে একদম মিডল অফ দা পেজ, একেবারে মিডল অফ দা পেজ এই ইকুয়েশনটা তুলতে হবে। মোটামুটি মিডল অফ দা পেজ, অর্থাৎ তোমার পরীক্ষার খাতার মিডলে এই ইকুয়েশনটা মেনশন করবা মিডলে মেনশন করে তখন এদিকে লিখবা ইনিশিয়াল মোল নাম্বার। দেখো এই লেখাটা লিখবার জন্য জায়গা রাখতে হবে। তো ইনিশিয়াল মোল নাম্বার, ফসফরাস পেন্টাক্লোরাইড ইনিশিয়াল হচ্ছে 1 মোল, ফসফরাস পেন্টাক্লোরাইড ইনিশিয়াল কত আছে 1 মোল। আর মনে রাখবা ইনিশিয়ালে প্রোডাক্ট থাকে না, ইনিশিয়ালে কি থাকে না, প্রোডাক্ট থাকে না, ইনিশিয়ালের সময় প্রোডাক্ট জিরো। আরেকটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, স্টেট বা ইকুইলিব্রিয়াম মোল নাম্বার আর কি। একটা ইনিশিয়াল স্টেট ইনিশিয়াল মোল নাম্বার, একটা ইকুইলিব্রিয়াম স্টেটে ইকুইলিব্রিয়াম মোল নাম্বার। তাহলে মোল নাম্বারটা ইকুইলিব্রিয়াম স্টেটে কত, সেটা হচ্ছে এটা হলো 1 মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা, এটা হলো আলফা। আলফা কি? আলফাটাকে বলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। মনে রেখো অনেক সময় স্টুডেন্ট বলতে পারে না যে আলফা কি। আলফা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো অনেক সময় ল্যাঙ্গুয়েজে থাকবে যে বাই দ্য হেল্প অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো বাই দ্য হেল্প অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন বললেও তুমি অ্যাপ্লাই করবা, না বললেও অ্যাপ্লাই করবা। আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে ইকুইলিব্রিয়ামে কি হবে, 1 মোল থেকে 1 আলফা মাইনাস হবে, আর প্রোডাক্ট সাইডে মোলের হিসেবে আলফা হবে। আচ্ছা প্যারালাল একটা এক্সাম্পল দিই, মানে প্যারালালটা একটু বুঝিয়ে দেই। যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যদি অ্যামোনিয়া হতো, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যদি অ্যামোনিয়া হতো, তাহলে এইটার টাইমে ইনিশিয়াল হতো 130, এইটার টাইমে ইনিশিয়াল হতো 130, আর এইটার টাইমে ইকুইলিব্রিয়াম হতো 1 মাইনাস আলফা, 3 ইনটু 1 মাইনাস আলফা আর 2 আলফা। দেখছো বুঝার ব্যাপার আছে ওখানে।
তাহলে ইনিশিয়াল যখন 1 তখন 1 মাইনাস আলফা, কিন্তু ইনিশিয়াল যখন 3 তখন তার সাইজ হইতে হবে, তো তখন 3 ইন্টু 1 মাইনাস আলফা। আর রাইট সাইডে 2 অ্যামোনিয়া, তো 2 আলফা। রিমেম্বার, তাহলে ওইটা দেখালাম যে প্যারালাল, কারণ স্টুডেন্টদের মেইন হচ্ছে গিয়ে বিগিনিংটা, এই বিগিনিং টাই ভুল হলে পুরাটা ভুল হয়, আর বিগিনিং ঠিক হইলে আর সমস্যা হয় না। যখন সবাই কেপিকেসি ডিটারমিন করতে পেরে যায়, মানে কেপিকেসি ডিটারমিন করতে পারে, সেইখানে পারার পরে হয় কি, যদি তারপরেও কারো ভুল হয়, সেটা ভুল হয় হচ্ছে এই বিগিনিং এর কারণে। এখানে কোনো ভুল করলে পরে সেই ভুলটা মানে তোমার হতেই থাকে। তো এইটা খুব সেন্সিটিভ জায়গা। তো তোমার কাজ হবে যে, তোমাদের কাজ হবে ইনিশিয়াল মোল নাম্বার এন্ড ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার মেনশন করা। এই ইকুয়েশনের জন্য এরকম দেখলা, তো ওইটা যদি হয় তাহলে ওরকম দেখতা। আচ্ছা, দেন হলো তোমার যেটা করতে হবে, আই ওয়ান্ট টু সে, সেটা হচ্ছে যে তুমি কেপি ডিটারমিন করতে চাও আর কেসি ডিটারমিন করতে চাও, তোমাকে এতটুকু করা লাগবেই। মানে এই এই পর্যন্ত তোমাকে আসতেই হবে, কেপি করতে গেলেও আসতে হবে, কেসি করতে গেলেও আসতে হবে। তারপরে কেপি করলে কেপির পথে যাবা, আর কেসি করলে কেসির একরকম, কেপি করলে কেপির একরকম, আর কেসি হলে কেসি আরেক রকম, বাট এই পর্যন্ত দুইটাই সেম। এবার কেপি করবা, মনে করো, ধরো কেপি ডিটারমিনেশন। ওকে, যখন চাচ্ছ যে কেপি ডিটারমিন করতে, তখন কেপির জন্য তোমার সবকিছু অর্গানাইজ করতে হবে। কেপি ডিটারমিনেশনের জন্য কেপির অর্গানাইজেশনটা কি, কেপির জন্য কি কিভাবে তুমি অর্গানাইজ হবা। তো এটা মুছে দিলাম, এটা বুঝালাম, তো বুঝলামই। হ্যাঁ, তো কেপির জন্য তোমার কি কি মানে দিতে হবে, এক হচ্ছে গিয়ে টোটাল প্রেসার, ধরে নিবা পি অ্যাটমোস্ফিয়ার, টোটাল প্রেসার হুইচ ইজ পি অ্যাটমোস্ফিয়ার, ধরে নিবা পি অ্যাটমোস্ফিয়ার, টোটাল প্রেসার, আর হচ্ছে টোটাল মোল নাম্বার ইজ ইকুয়াল টু, তারপর কি করতে হবে, টোটাল মোল নাম্বার। তবে কোন টোটাল মোল নাম্বার কোনটা, যেটা ইকুইলিব্রিয়াম স্টেটে, অর্থাৎ এগুলোর টোটাল, এই যে এদের টোটাল, টোটাল মোল নাম্বার মানে এদের টোটাল, মানে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, দ্যাট ইজ 1 প্লাস আলফা। তাহলে টোটাল প্রেসার পি অ্যাটমোস্ফিয়ার, টোটাল মোল নাম্বার হবে 1 প্লাস আলফা। এবার পার্শিয়াল প্রেসার অফ, এবার কি লাগবে, পার্শিয়াল প্রেসার। কারণ তোমার কিন্তু মনে রাখতে হবে যে কেপি হচ্ছে ইকুয়েশন অফ পার্শিয়াল প্রেসার, কেপিটা হচ্ছে ইকুয়েশন অফ পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসারের ইকুয়েশন হচ্ছে কেপি। তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার, এইটার ফার্স্টে পিসিএল5 এর, ফার্স্টে পিসিএল5 এর রিঅ্যাকটেন্টের। এন্ড পার্শিয়াল প্রেসার কিভাবে বের করবা, দেখো পার্শিয়াল প্রেসার এভাবে করবা, কিভাবে, ওর মোল নাম্বার মানে পিসিএল5 এর মোল নাম্বার এই যেটা, বাই টোটাল মোল নাম্বার এই যেটা, ইনটু টোটাল প্রেসার এই যেটা। তাই দেখছো আমি এগুলো কেন নিয়ে রাখছি, তাহলে পার্শিয়াল প্রেসারের জন্য এগুলো দরকার ছিল। তাহলে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। তাহলে এভাবে পার্শিয়াল প্রেসার অফ পিসিএল3, সেটা কি, তাহলে এই যে তার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন, তাও কি আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। তো এভাবে কি হয়ে গেল, পার্শিয়াল প্রেসার ডান। তাহলে সিকোয়েন্সটা খুব ইজি। হ্যাঁ, ইনিশিয়াল মোল, ইকুইলিব্রিয়াম মোল, টোটাল প্রেসার, টোটাল মোল নাম্বার, দেন হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকটেন্ট প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকটেন্ট এন্ড প্রোডাক্ট, রিঅ্যাকটেন্ট প্রোডাক্টের পার্শিয়াল প্রেসারটা ডিটারমিন করে নিলে যে কার পার্শিয়াল প্রেসার কত। সব জিনিস এমসিকিউ তে হইতে পারে, সব কিছু মিলে এমসিকিউ দিতে পারে, সব কিছু মিলে সিকিউ দিতে পারে। খুব স্ট্রং ইয়ে থাকতে হবে, কন্ট্রোল থাকতে হবে ওভার দা কনসেপ্ট, ওভার দা কনসেপ্ট, একদম চোখের মধ্যে ভাসতে হবে ব্যাপারটা, চোখে ভাসবে তোমার, এরকম ভাবে এটা ভিজুয়ালাইজ করতে হবে। আচ্ছা, তো এবার এতটুকু মুছা যায়। ওকে, তো তুমি তারপরে কি বলতেছো, নাও
নাও নাও কেপি এর ইকুয়েশন, এই দেখো নাও কেপি এর ইকুয়েশন, কেপি এর ইকুয়েশন, কেপি মানে কি, তাহলে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, এই যে প্রোডাক্ট গুলোর পার্শিয়াল প্রেসার, এপি ফর পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট, আর পার্শিয়াল প্রেসার রিঅ্যাকট্যান্ট। অনেক সময় স্টুডেন্টরা কি করে, মানে একটু হয় কি কাটছাট করে, মানে এই এক্সপ্রেশনটা না দিয়ে ডাইরেক্ট পার্শিয়াল প্রেসার ওই যে পাইছে না ওটা বসায় দিবে, অনেক সময় কাটছাট এরকম করে ফেলে। এটা কত পেয়েছি, আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটাও কি পেয়েছি, আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটা ছিল হচ্ছে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তো এইটাতে যেটা হবে সেটা হলো এরকমটা হবে, আলফা ইন্টু আলফা মানে আলফা স্কয়ার, 1 প্লাস আলফা মানে 1 প্লাস আলফার হোল স্কয়ার। তারপরে তোমরা যেটা করবা ইন্টু এই 1 প্লাস আলফা উপরে আর 1 মাইনাস আলফা নিচে যাবে, ইন্টু করলে যা হয় আর কি। এবার পি এর কাজটা শেষে করবা, পি ইন্টু পি আর নিচে পি, পি কাটা গেলে একটা কি থাকে ইন্টু পি, পি কাটা গেলে একটা পি থাকে। এখন এইখানে একটা সুযোগ আছে, এই 1 প্লাস আলফা আর এই 1 প্লাস আলফা স্কয়ার কাটা গেলে এখানে 1 প্লাস আলফা থাকে, যদিও তোমরা এরকম কাটাকাটি করে দেখানোর কিছু নাই, বোঝানোর জন্য বললাম। তাহলে কি দাঁড়ালো, উপরে আলফা স্কয়ারই থাকবে, উপরে আলফা স্কয়ার পি থাকবে, ওই যে পি আছে সাথে কিন্তু মিস করা যাবে না কিছু, আর নিচে হলো 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, তাতে টিকবে হচ্ছে 1 মাইনাস আলফা স্কয়ার। তার মানে ফাইনালি কেপি ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। আর এটা মনেই রাখতে হবে, এইটা পুরো ইকুয়েশন সহই মুখস্থ করে রাখতে হবে যে ফসফরাস পেন্টাক্লোরাইডের কেপির ইকুয়েশন কি, ফসফরাস পেন্টাক্লোরাইডের কেপির ইকুয়েশন কোনটা, এটা ডিরেক্ট তোমাকে বলতে পারতে হবে, মানে ডিটারমিন করছো তো ঠিকই, কিন্তু এটা এমনি বলতে পারতে হবে যে কেপি হইতেছে আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। অনেক সময় এটা ডাইরেক্ট কাজে লাগানো যায়, অনেক সময় এটা ডাইরেক্ট কাজে লাগাতে হয়, তো এই জন্য এটা মুখস্থ করতে হয় কষ্ট করে, অন্য একটাও মুখস্থ করতে বলবো না, দরকারও নাই, কিন্তু এটা একটু মুখস্থ করা লাগবে যে এটার কেপি সমান আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, কারণ আছে সেজন্য বললাম মুখস্থ করতে হবে এটা। এই হচ্ছে কেপি এর ডিটারমিনেশন, কিভাবে কেপি ডিটারমিন করে প্রত্যেকটাই একইভাবে করব, যত ইকুয়েশন আমাকে দিক না কেন আমি এই ওয়েতেই করব, তবে এইটা তোমাদের টাইমে আসবার চান্স বেশি। তাহলে এই তো কেপি ডিটারমিন কি করে করলা, আচ্ছা কেপি ডিটারমিনের পরে এবার কেসি ডিটারমিন করবা, জাস্ট দেখো কি কি ডিটারমিন হবে, এবার কেসি ডিটারমিনেশনে যাচ্ছ, তাহলে যখন কেসি ডিটারমিনেশন তখনও তো এটা করা, এটা তখনও কি করতে হচ্ছে, জাস্ট কেসি ডিটারমিনেশন, কেসি ডিটারমিন করতে যাচ্ছ, এই ইকুয়েশনের কেসি ডিটারমিনেশন। তো এই ইকুয়েশনের কেসি ডিটারমিনেশনের জায়গায় আমি একটু বলি, এখানে তোমার কি লাগবে তাহলে, টোটাল ভলিউম ইকুয়াল টু ভি লিটার, তার মানে হচ্ছে যদি কেপি ডিটারমিন করতে চাও তাহলে টোটাল প্রেসার, আর কেসি ডিটারমিন করতে চাও তাহলে টোটাল ভলিউম। সো ইট ইজ কোয়াইট ন্যাচারাল, টোটাল ভলিউম, তবে এখানে টোটাল মোল নাম্বার লাগবে না, কেসি একটু কম্পারেটিভলি কেপি চেয়ে সহজ, এখানে টোটাল মোল নাম্বার নিতে হবে না। এবার কি নিতে হয়, মোলার কনসেন্ট্রেশন অফ PCl5 ইকুয়াল, তার মানে হলো কেপি হচ্ছে ইকুয়েশন অফ পার্শিয়াল প্রেসার, কেপি ইকুয়েশন অফ পার্শিয়াল প্রেসার, আর কেসি হচ্ছে ইকুয়েশন অফ মোলার কনসেন্ট্রেশন, ইকুয়েশন অফ মোলার কনসেন্ট্রেশন, তার মানে দিস টাইম তোমরা নিচ্ছ হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, তাই মোলার কনসেন্ট্রেশন অফ PCl5 কি হবে, মোলার কনসেন্ট্রেশন তো খুব ইজি, কি তার মোল নাম্বার বাই ভলিউম, ব্যাস
অর্থাৎ তার মোল নাম্বার আর ভলিউম হলেই হয়। এইভাবে মোলার কনসেন্ট্রেশন অফ PCl3 তার মোল নাম্বার বাই ভলিউম। মোলার কনসেন্ট্রেশন অফ ক্লোরিন মোল নাম্বার বাই ভলিউম। এইভাবে মোলার কনসেন্ট্রেশন এসে যাবে। রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন এটা। তো রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশনের পরে কি করবা? এই যে একই কথা বলবা, সেইটা হচ্ছে নাও কেসি ইকুয়াল কেসির এক্সপ্রেশন, কেপি ইকুয়াল কেপির এক্সপ্রেশন। তাহলে কেসি ইকুয়াল হচ্ছে এই যে প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন, রিঅ্যাকট্যান্টের মোলার কনসেন্ট্রেশন, এই যে কেপির টাইমে পি আর কেসির টাইমে থার্ড ব্র্যাকেট। খুবই সহজ, আলফা বাই ভি ইনটু আলফা বাই ভি, আলফা বাই ভি বাই ইনটু আলফা বাই ভি, আর ওটা পাইছিলাম কত 1 মাইনাস আলফা বাই ভি। কত ইজি। এখন কি আসবে জানো? আলফা স্কয়ার উপরে আলফা স্কয়ার, এই ভি কাটা যাবে কিন্তু ভি নিচে থাকবে, ভি ইনটু 1 মাইনাস আলফা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কেসি। তাহলে এইটার কেসি এর ইকুয়েশন কি? আলফা স্কয়ার বাই ভি ইনটু 1 মাইনাস আলফা, আলফা স্কয়ার বাই ভি ইনটু 1 মাইনাস আলফা। এটা মনে রাখতে হবে না কেসি, ওই একটাই মনে রাখতে হবে কেপি। ইকুয়েশন মুখস্থ করার জন্য একটা, আর কোনোটাই মুখস্থ করা লাগবে না, ওটা যা আসবে তাই। তাহলে কেসি কি আসলো কি? আলফা স্কয়ার বাই ভি ইনটু 1 মাইনাস আলফা। তাহলে তোমাকে যদি কেপি ডিটারমিন করতে বলে আর কেসি ডিটারমিন করতে বলে, তাহলে দিস ওয়েতে করবা, ইকুয়েশন যেটাই দিক না কেন দিস ওয়েতে করবা। তো এইভাবে কেপি কেসি আমরা ডিটারমিন করে থাকি, কেপি কেসি আমরা ডিটারমিন করে ফেললাম। এখন হচ্ছে আমরা কেপি কেসি ক্যালকুলেশন করব। তো বললো যে ডিটারমিন করা আর ক্যালকুলেশন করা তো স্যার একই কথা হলো, প্রায় কাছাকাছি। অনেক সময় আমরা আছে না, ডিটারমিন করতে বললেও আমরা ক্যালকুলেশনটাই করি, মানে ক্যালকুলেশন করতে বলাটা অনেক সময় বলে ডিটারমিন করতে বলা, ঠিক না? তো এই ক্ষেত্রে আমি একটু বলি, খেয়াল করবা যেটা, সেটা হলো গিয়ে যখন এই কেপিকেসি ডিটারমিন করতে বলবে, এখন যেটা করলাম এইটা বললে সাধারণত কি বলে জানো? স্টাবলিশ বলে। এটা করতে বললে ইজিলি কি বলে? যে স্টাবলিশ দ্য ইকুয়েশন অফ কেপিকেসি, স্টাবলিশ দ্য ইকুয়েশন অফ কেপিকেসি। তাহলে বুঝতে পারছো? স্টাবলিশ বলবে, তো স্টাবলিশ বললে বুঝে যাবা, ঠিক না? অনেক সময় আবার এমন না যে ডিটারমিন বললে এটা করা যাবে না, না ডিটারমিন বললেও এটা অনেক সময় করা যায় বা করা লাগে। সেক্ষেত্রে খেয়াল করবা আলফার ভ্যালু যদি না দিয়ে দেয়, আলফার ভ্যালু দেয়নি, আবার বলি আলফার ভ্যালু দেয়নি কিন্তু বলছে ডিটারমিন করতে, তাহলে বুঝবা যে এস্টাবলিশ করা লাগবে। আর আলফার ভ্যালু দিয়ে যদি বলে ডিটারমিন করো, তাহলে বুঝবা যে ক্যালকুলেট করতে বলছে। আমি খেয়াল করে দেই তোমাদেরকে, রিপিট করতেছি, যদি স্টাবলিশ বলে তাহলে তো স্টাবলিশ করবা, ভেজাল নাই। যদি ক্যালকুলেট করতে বলে তাহলে ক্যালকুলেট করবা, তাও ভেজাল নাই। কিন্তু সমস্যা হলো ডিটারমিন ওয়ার্ডটা। ডিটারমিন বললে কি স্টাবলিশ করবা না ক্যালকুলেট করবা? সেক্ষেত্রে তোমরা দেখবা আলফার ভ্যালু দিছে না দেয় নাই। আলফার ভ্যালু দিলে ডিটারমিন মানে ক্যালকুলেশন, আর আলফার ভ্যালু না দিলে ডিটারমিন মানে স্টাবলিশ। কথা ক্লিয়ার? তো এসো এবার আমরা যাব ক্যালকুলেশনে। কেপি এন্ড কেসি ক্যালকুলেশন, কেপি এন্ড কেসি ক্যালকুলেশন। এবার ওকে, এটাও আমরা একটা ফর এক্সাম্পলে যাচ্ছি, যেটা আমাদের কমন এক্সাম্পল সেটাই দিচ্ছি। বললো যে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার and 1 atm pressure,
80% PCl5 is dissociated. মানে যেটা সব সময় দেয়, এটা আসলে স্টুডেন্ট না মুখস্থ করে ফেলায় ক্যালকুলেটর ছাড়াই। At 25 degrees Celsius temperature and 1 atmospheric pressure, 80% phosphorus pentachloride is dissociated. বলবে ক্যালকুলেট কেপি, ক্যালকুলেট কেপি, কেপি ক্যালকুলেট। আচ্ছা, এইখানে তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি। তোমার নর্মাল এক্সপেকটেশন যে অ্যাটমসফিয়ার দিলে কেপি চাইবে, তোমাদের নর্মাল এক্সপেকটেশন যে অ্যাটমসফিয়ার দিলে কেপি চাইবে, কিন্তু এইটা আবার একদম ধরে বসে থাকো না। সেটা হচ্ছে যে অ্যাটমসফিয়ার দিয়ে কেসিও চাইতে পারে। অ্যাটমসফিয়ার দিছে অথচ কেসি চাইতে পারে। সেক্ষেত্রে কি করতে হয় জানো? অ্যাটমসফিয়ার দিছে তো কেপি ক্যালকুলেট করবা, কেপি ক্যালকুলেট করবা, করে কেপি কেসির যে রিলেশন আছে সেটা দিয়ে কেসি বের করা যাবে। তাহলে বুঝতে পারছো? তো অ্যাটমসফিয়ার দিলে তুমি কেপি চাইলেও বের করবা, না চাইলেও বের করবা। যদি কেপি চায় তাহলে শেষ, আর যদি কেসি চায় তাহলে তোমাকে আরেকটু বাড়তি কাজ করা লাগবে। যদি অ্যাটমসফিয়ার থাকে তাহলে কেপি বের করতে হয়। আর ঠিক একইভাবে ভলিউম দিলে কেসি ডিটারমিন করতে হয়, ভলিউম দিলে কেসি ডিটারমিন করতে হয়। সেখানেও একই কাজ করতে পারে, ভলিউম দিয়ে কেপি চাইতে পারে, তো আগে কেসি তখন আসবে। তাহলে অ্যাটমসফিয়ার দিলে কেপি, ভলিউম দিলে কেসি। এখন কেপি ডিটারমিন করবা। তো তোমার যেটা কাজ হবে সেটা হলো যে তুমি রিঅ্যাকশনটা মেনশন করবা। তোমাদের কাজ হচ্ছে রিঅ্যাকশন মেনশন করতেই হয়, ইকুয়েশনটা তুলতেই হবে, ইকুয়েশন তুলতেই হবে। আচ্ছা, ইকুয়েশন তুললা, ইকুয়েশন তুলবার পরে তোমরা এখন আর এই ল্যাঙ্গুয়েজ ম্যাথ করতে গেলে না, এই ল্যাঙ্গুয়েজ আর দেয় না স্টুডেন্টরা, বা এই ল্যাঙ্গুয়েজ আর তখন আসে না, আমরা বুঝে নিতে পারি। এটা 1, এটা 0, এটা 0, এটা 1 মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা, বাস। 1 0 0 কি বুঝাইতেছে, বা 1 মাইনাস আলফা 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 কি বুঝাইতেছে আমরা বুঝতেছি, কিন্তু তারপরেও আরেকটা শর্টকাট আছে, বলে দেই। এখানে কি করা যায়, টি ইকুয়াল টু 0 লেখা যায়। টি ইকুয়াল টু 0 লিখলে আমি কি বুঝবো, যে তুমি কি বুঝাইতেছো এটা ইনিশিয়াল। আর টি ইকুয়াল টু ইকিউ লেখে, তাহলে আমি বুঝলাম যে ইকুইলিব্রিয়ামের সময় একটা ইনিশিয়াল টাইম, একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টাইম। এটা একটা ছোট্ট টেকনিক, এটা তুলে নিলাম। ওকে, আচ্ছা, এবার তুলবার পর তোমার উদ্দেশ্য কি, কেপি ক্যালকুলেট করা, তাই তো? দেখো তো, এক কাজ, প্রায় একই কাজ। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, এক্ষেত্রে দুইটা অপশন আছে, আর এই দুইটা অপশনেরই সুবিধা আছে, বা দুইটা অপশনেরই ইউজ করার কারণ আছে। আমি দুই ভাবে এটা করব, এবং আমি বলে দিব কখন কোনটা করবা, বা কোনটা করলে কোন সুবিধা পাবা। আমি এটা দুই ভাবে সলভ করে দিব, কিন্তু তোমাদের দুইটা সলভেই জানতে হবে, এবং মনে করতে হবে যে দুইটা সলভের মধ্যে কোনো কোনো সলভ কোনো কোনো সময় কাজে লাগতে পারে। তা আমি দুই ভাবে করে দিচ্ছি। ফার্স্ট অফ অল হলো কি করবো জানো? ফার্স্ট অফ অল হলো তোমরা যেটা করবা সেটা হইতেছে যে একটা সময় এটা থেকে আসবে না যে কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, আসবে তো? ওই কাজটা করবা। আবার ডাইরেক্ট বসাই দিও না, অনেক সময় গাইডে কি করে ডাইরেক্ট করে দেয়, এই ডাইরেক্ট করাটা উচিত না। গাইড গুলোতে বা অনেক জায়গায় আমি দেখছি কি করতে জানো, এই ডাইরেক্ট উই নো দিয়ে করে দিছে, উই নো, মানে আমরা এটা জানি। তা আমরা এরকম কয়টা জানি, ঠিক না? তো এরকম করো না। অর্থাৎ তুমি আমরা যেভাবে এটা পাইছি সেই পর্যন্ত আসবা, এই পর্যন্ত আসবা, এসে জাস্ট এখানে কি করবা, আলফা কত বলছে 80%, পার্সেন্টেজ মানে আলফা মনে রাখবা, পার্সেন্টেজই হচ্ছে আলফার ভ্যালু। তাহলে এটা 80%, তার মানে 0.8 আলফার ভ্যালু। আর পি এর ভ্যালু কত, 1 atm। তাহলে দেখো তো 0.8 এর স্কয়ার ইন্টু 1,
বাই 1 মাইনাস 0.8 এর স্কয়ার। আমার এটা মনেই আছে 1.77 অ্যাটমসফিয়ার অ্যান্সার। 1.77 অ্যান্সার, 1.77 অ্যাটমসফিয়ার অ্যান্সার। তাহলে এটা 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 কোন সলিউশনটা? তাহলে এটা হচ্ছে কোন সলিউশনটা, যে সলিউশনে তুমি কেপির এই ইকুয়েশনটা এস্টাবলিশ করবা আগে, যেটা করছো কিছুক্ষণ আগে। এটা করার পরে আলফার ভ্যালু বি এর ভ্যালু বসিয়ে দিবা, ব্যাস। এটা করার পরে আলফার ভ্যালু পি এর ভ্যালু করে দিবা, এটা একটা অপশন। আচ্ছা, আর কি করা যায়? আরেকটা কি করা যাবে জানো? সেটা হইতেছে যে এখান থেকে আলফার ভ্যালু বসিয়ে দেয়। আলফা ইকুয়াল টু 80% বলে 0.8 বলে এখানেই বসিয়ে দেয় 1 মাইনাস 0.8 মানে 0.2, এটা 0.8, এটা 0.8। তাহলে বুঝতে পারছো কি হইলো? মানে শুরুতেই আলফা বসিয়ে দিয়েছে, স্টার্টিং এ আলফার ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে। এরকম হইতেই পারে। তো স্টার্টিং এ এরকম আলফার ভ্যালু বসিয়ে দিলে তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে এরপরে টোটাল প্রেসার ইকুয়াল টু 1 atm বলে দেওয়া আছে বলে, টোটাল মোল নাম্বার তখন টোটাল মোল নাম্বার হবে 0.2, 0.8, 0.8 অর্থাৎ 1.8। তাহলে দেখছো এখন আর আলফা নাই, এখন আর পি নাই, ওই কাজটাই, কিন্তু এবারে আলফাও নাই, পিও নাই। পি এর জায়গায় 1, আলফার জায়গায় আলফা উঠে গেছে, সেখানে টোটাল মোল নাম্বার 1.8। এটা তো এভাবে তো আমরা করতেই পারি। আচ্ছা, তো এইভাবে টোটাল প্রেসার এবং টোটাল মোল নাম্বার আসার পরে, টোটাল প্রেসার এন্ড টোটাল মোল নাম্বার আসার পরে এবার কি পার্শিয়াল প্রেসার। আচ্ছা, তাহলে পার্শিয়াল প্রেসার কি হবে? পার্শিয়াল প্রেসার অফ কার? ফসফরাস পেন্টাক্লোরাইডের। পার্শিয়াল প্রেসার কার? ফসফরাস পেন্টাক্লোরাইডের। তাহলে এবার তো ডাইরেক্ট ভ্যালু চলে আসবে। ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল নাম্বার 0.2, টোটাল মোল নাম্বার 1.8 এন্ড টোটাল প্রেসার কত? 1। তার মানে কি এবার পার্শিয়াল প্রেসারের ভ্যালু আসতেছে, পার্শিয়াল প্রেসারের ভ্যালু আসতেছে, এবং এটার অ্যান্সার, এটা ভ্যালু হচ্ছে 0.111 অ্যাটমসফিয়ার। এইভাবে সবারটা পিসিএল3 এরটা 0.8 বাই হচ্ছে 1.8 ইন্টু 1, এটা আসবে 0.444 এটিএম। লাস্টেরটা হলো ক্লোরিনের, একই ঘটনা, 0.8, 1.8 ইন্টু 1 মানে 0.444 এটিএম। তার মানে পার্শিয়াল প্রেসার গুলো কাউন্ট হয়ে গেল, পার্শিয়াল প্রেসার গুলো কাউন্ট হয়ে গেল, পার্শিয়াল প্রেসার কাউন্ট হয়ে গেল। হওয়ার পরে ওকে, সো তার মানে কি তোমার ডিসিশন হচ্ছে যে আলফা ভ্যালু বসাবো না বসাবো না। আলফার ভ্যালু যদি বসিয়ে দেয় তাহলে এইভাবে যাবা, আলফা ভ্যালু না বসিয়ে দিলে শেষ পর্যন্ত ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যাইয়া আলফার ভ্যালু বসাবা না আগে বসাবা, এটা হচ্ছে ডিসিশন। কিন্তু আমি বলে দিব যে কোনটা কখন কোনটা দরকার হবে, বলে দিব, আগে শেষ করে নেই। সেটা হচ্ছে যে এন্ড শেষ পর্যন্ত কি নাও কেসি ইকুয়াল টু কেপি, নাও কেপি ইজ ইকুয়াল টু কেপি ইজ ইকুয়াল 0.444, 0.444 বাই 0.111, এটাও 1.77 আসবে। দেখো এটাও 1.77 আসবে, তাই দ্বিতীয় এটা করতে পারো, এন্ড দুইটাই কমফোর্টেবল, এই ওয়েতে করতে পারো। তার মানে আলফা আগে বসিয়েও করা যায়, আলফা পরে বসানো যায়, পরে বসাইলে ইকুয়েশন চলে আসে, ইকুয়েশন থেকে বসানো যায়, আর কিছু আগে থেকে বসানো যায়, সেম অ্যান্সার আসছে। এখন বলে দেই যে তোমার দুইটার মধ্যে দুইটারই কেন করলাম,
বা কখন মানে দুইটাই করা লাগতে পারে এমন এমন কিছু সময় আছে, দুইটার একটা মানে করো এইটাই করতে হবে এমন কিছু অবস্থা আছে, ওইটাই করতে হবে এমন কিছু অবস্থাও আছে। যেমন বলি এইটাই করতে হবে যদি তোমার কাছে মনে করো কেপি না চাইলো বা চাইলো কেপি কিন্তু সাথে কারো পার্সিয়াল প্রেশারও চাইলো, তখন মানে শুধু কেপি চাইলে তো ইকুয়েশন থেকেও কেপি বের করে দিতে পারবো, কিন্তু এমন হইতে পারে না যে ধরো কেপি চাইলো না পার্সিয়াল প্রেশার চাইলো, অথবা এমন চাইলো যে পার্সিয়াল প্রেশারও চাইলো আবার কেপিও চাইলো, তাহলে তো পার্সিয়াল প্রেশার ভ্যালু তোমার লাগতেছে, তাহলে আগে থেকে আলফা বসানো লাগবে, তাহলে আলফা ভ্যালু আগে থেকে বসিয়ে নেওয়াটাই ভালো তখন। তাহলে দেখছো এইটা কখন আগে থেকে আলফা বসাবো, কখন যদি মাঝখানে কারো পার্সিয়াল প্রেশার বের করতে হয়, তাইলে আগে থেকে ভ্যালু বসানো ভালো। কেপি তুমি দুইটার যে কোনোটাই চয়েস করো, সমস্যা নাই, তুমি এই ওয়েতে করলেও ঠিক ওই ওয়েতে করলেও ঠিক, আমি শুধু বলতেছি যে এই ওয়েটা ছাড়া হবে না যদি কারো পার্সিয়াল প্রেশার চাইয়া বসে। আবার ওই ওয়েটারও একটা কাজ আছে বুঝছো, ওইটা যেটা করলাম না ওইটাও কিন্তু দরকার আছে, বলবা যে তাহলে এটাই করি, না ওটারও একটা দরকার আছে, ওইটারও একটা দরকার আছে। আমি এখন একটা প্রবলেম সলভ করব, তোমরাই ফিল করবা যে হ্যাঁ ওইটাও দরকার আছে, এখনই একটা প্রবলেম সলভ করব যার জন্য তোমার ওইটা মনে হবে যে হ্যাঁ ওটাও দরকার, আসো সেই প্রবলেমটা সলভ করি। এবং এখন যে প্রবলেমটা সলভ করব আমি 2021 সালে এই প্রবলেম সলভিং এর ব্যাপারে খুব আশাবাদী। এখন যেটা আমি সলভ করব তোমাদের সাজেশনে এটা খুব গুরুত্ব পাবে। সেটা হইতেছে যে এই দেখো একটু মডিফাই হবে, ডিসোসিয়েটেড কথা পর্যন্ত থাকবে যে 25 ডিগ্রি সেলসিয়াসে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 80% ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড, এই পর্যন্ত কথাটা থাকবে। কিন্তু তারপরে কথাটা কি দেখো, তারপর কথাটা হলো হোয়াট উইল বি the degree of dissociation if the pressure is increased to double। এইটা দেখো, অর্থাৎ তোমার বললো যে 80% ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েট হয়, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি হবে যদি আমি প্রেসার ডাবল করি। তো এই ক্ষেত্রে আমি কি বলে নাই যে প্রেসার ডাবল করার কথা বলা হইতে পারে, প্রেসার হাফ করার কথা বলতে পারে, প্রেসার ডাবলেরও হইতে পারে প্রেসার হাফ হইতে পারে, এটা কোনো ব্যাপার না। বলতেছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত হবে বা কি চেঞ্জ হবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি সেটা তো কিছুক্ষণ আগে বলে আসছি, ওটা হলো আলফা। তাহলে আসলে কি জানতে চাইছি জানো, তোমার কাছে জানতে চাইছে যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 80% ডিসোসিয়েট হয়, তাহলে প্রেসার যদি ডাবল করি তাহলে কত পার্সেন্ট ডিসোসিয়েট হবে, প্রেসার যদি ডাবল করি তাহলে কত পার্সেন্ট ডিসোসিয়েট হবে, ওটা জানতে চাইছে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এখানেও মাপ নাই, আগে কেপি ক্যালকুলেট করতে হবে, তোমাদেরকে আগে কিন্তু এখানেও কি করতে হবে, কেপি ক্যালকুলেট করতে হবে। তার মানে কি ফার্স্ট টাইম তুমি কেপি ক্যালকুলেট করবা, ওই কেপি তো চেঞ্জ হবে না, তো ওই কেপিটাকে কনস্ট্যান্ট ধরে আবার কি করবা, প্রেসার চেঞ্জ করে দিবা, দিয়ে আলফার ভ্যালু বের করে আনবা। সেক্ষেত্রে তোমার এই রিঅ্যাকশন তো করবাই, এবং 100 লিখবা, 1 মাইনাস আলফা আলফা লিখবা, এবং এক সময় কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু এটা পাবা, ঠিক কিনা। আলফা স্কয়ার আমি পিটা পাশে লিখছি, এবার একই অসুবিধা নাই, এটা বানাবা না আগে, কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি, এটা বানিয়ে নিবা, এই ইকুয়েশনটা আগে ফর্ম করে নিবা। প্রবলেম যদি এইটা সলভ করতে হয় তাহলে ইকুয়েশন অবশ্যই ফর্ম করবা, আগে আলফা বসিয়ে দিও না, আগে আলফা বসিয়ে দিও না, এই ইকুয়েশন ফর্ম করবা। দেখো
ইকুয়েশন ফর্ম করাই লাগবে যদি এইরকম প্রশ্ন আসে। তারপরে এখন আলফা বসাও, তো আমি তো বসাইছিলামই 0.8 এর স্কয়ার 1 মাইনাস 0.8 এর স্কয়ার ইন্টু পি মানে 1, তাহলে এটা 1.77 পেয়েছিলাম, ঠিক না? তাহলে কেপি ডিটারমিনেশন হয়ে গেল, যেটা আগেই করলাম, কেপি ডিটারমিনেশন হয়ে গেল না, পার্ট শেষ। তাহলে তোমরা কি করবা, এই প্রবলেম সলভ করতে চাইলে আগে কেপি ডিটারমিন করতে হবে। এন্ড কেপি ডিটারমিনেশনটা করবা কিভাবে, অবশ্যই ইকুয়েশন বানায় নিবা আগে, অবশ্যই বলে দিচ্ছি ইকুয়েশন বানায় নিয়ে তারপরে কেপি বের করবা। কেন জানো? এই এখনই বুঝবা কেন। কেপি তো বের করলাই, এরপরে তুমি যখন বলবা যে এগেইন, এই যে এগেইন কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার টু পি, এগেইন বলবা এবং বলার সময় কেপির ভ্যালু 1.77 বসাবা, এইটা আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি এর জায়গায় 2 বসাবা। তাহলে সেই এগেইনটা বলতা কি করে যদি এটা না বানাতা? এইটা যদি তুমি ফর্ম না করে করতা, অর্থাৎ ভ্যালু সিস্টেমে করে ফেলতা, তাহলে তো এই ইকুয়েশনটা এস্টাবলিশ হইতো না। এস্টাবলিশ না হইলে এই এগেইন তুমি যেটা ইউজ করতা কই থেকে পাইতা? তাইলে আমরা সব জানি তো, তাহলে এই জন্য বলতেছি যে আলফা আগে বসিয়েও করা যায়, পরে বসিয়েও করা যায়। আগে বসালে পার্শিয়াল প্রেসারটা পেয়ে যাওয়া যায়, পরে বসালে ইকুয়েশন পাওয়া যায়। তো দুইটারই সুবিধা আছে এবং দুইটারই দরকার আছে। যেমন এইটা করতে গেলে ইকুয়েশন ছাড়া পারবা না, কারণ তুমি প্রেসার ডাবল করতেছো, কেপি তো আগেরটাই, আলফা বের করতে যাচ্ছ, ইকুয়েশন ছাড়া আলফা আসবে কোত্থেকে? এই জন্য সব কথা শুনতে হবে। তাহলে এইটার পরে এখন আমরা আলফা টার্গেট করতেছি। আলফা কিভাবে বের করবো খেয়াল করো, এটা ম্যাথমেটিক্যাল 2 আলফা স্কয়ার, এই যে 2 আলফা স্কয়ার এক পাশে, আর এইটা মাল্টিপ্লাই 1.77 মাইনাস 1.77 আলফা স্কয়ার, 2 আলফা স্কয়ার ইকুয়াল টু 1.77 মাইনাস 1.77 আলফা স্কয়ার। দেখো এই 1.77 টা লিখতে চলে আসবে না, এটাও আলফা স্কয়ার, ওটা আলফা স্কয়ার, তো তাহলে এটা 3.77 আলফা স্কয়ার হয়ে যাবে, ইকুয়াল টু 1.77 হয়ে যাবে। 3.77 আলফা স্কয়ার ইকুয়াল টু 1.77 আলফা স্কয়ার, আলফা 1.77। তুমি কি কাটছ কি আলফা, তাহলে আলফা কি হবে? আলফা ইকুয়াল টু রুট যাবে না, রুট উপরে কি 1.77 নিচে কি 3.77, 1.77 বাই কি হবে 3.77, তুমি এটা কত আসবে জানো? 0.64, সরি 64 না 68, এটা আসবে 0.68 আসবে, 0.68 আসবে। তো 0.68 যদি হয় তাহলে পার্সেন্টেজে সেটা কত, পার্সেন্টেজের হিসেবে সেটা কত, মানে আলফা তাহলে কত পার্সেন্ট? তাহলে আলফা বিকাম 68%, আলফা বিকাম 68%। তাহলে আলফা কত ছিল 80%, প্রেসার ডাবল করাতে আলফা কত হইছে 68%, প্রেসার ডাবল করাতে আলফা 68%, তার মানে আলফা চেঞ্জ হইছে। এইটাই হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন এর চেঞ্জ, এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আলফার ভ্যালু, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো এই ঠিক এইরকম স্টেটমেন্ট দিয়ে বলবে এগুলো যে প্রেসার ডাবল করা হলে। এন্ড আমি যেটা বলি কি করতে পারে জানো, সিতে দিবে এস্টাবলিশ করো ইকুয়েশনটা, মানে যেবার আসছিল সেবারের কথা বলতেছি, সিতে দিছে কি জানো, ইকুয়েশনটা এস্টাবলিশ করো, আর ডিতে দিছে যে প্রেসার ডাবল করলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি হবে। তাহলে কি হইলো ব্যাপারটা, সিতে তো ইকুয়েশন বানাই ফেলছো, সিতে তো ইকুয়েশন বানানোই হয়ে গেছে, দিতে যায় ওই ইকুয়েশনটাকে নিয়ে আবার করতে হইছে, ওই ইকুয়েশন দিয়ে একবার আলফা বার করতে হইছে, একবার কেপি বার করতে হইছে, আবার সেইটা দিয়ে আবার আলফা বের করতে হইছে। তাহলে এরকম কন্টিনিউয়াস থাকলে হয়তো এই সুবিধা পাওয়া যায়, কন্টিনিউয়াস থাকলে। কিন্তু সি থেকে যদি অন্য কিছু দিয়ে দেয়, তাহলে ওইবারে এমন সুবিধাটা দিছিল যে কে ওই সিতে দিছিল হচ্ছে ইকুয়েশনটা ডিরাইভ করতে বলতে, ইকুয়েশন ডিরাইভ হওয়ার পরে ডিতে যায় বলতে যে কথাটা, তাহলে সি তে ইকুয়েশন ডিরাইভ হয়ে গেছে, তো ডিতে যায় জাস্ট উই নো বলে
দুইবার ইকুয়েশনটা দিয়ে একবার কেপি বার করছে, একবার আলফা বার করছে। তো এরকম হইতেই পারে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ধরো কেপি কিভাবে ক্যালকুলেশন হয় সেই বিষয়টা, এবং কিভাবে কেপি ক্যালকুলেশন হওয়ার পরে তারপরে সেটার থেকে দুইটা ওয়ে দেখালাম, এবং কেপি ক্যালকুলেশন হলে পরে আলফার সাথে সেটার রিলেশনটা কি, আলফাটা বের করতে চাইলে আবার কিভাবে বের করবো সেটা দেখাই দিলাম। ঠিক আছে, তো এবার আসলে আমরা কেসি ক্যালকুলেট করি একটা। যদিও 2019 কেসি ক্যালকুলেশন আসছে, 2019 আসছে কেসি এর ক্যালকুলেশন। তোমাদের টাইমে হয়তো কেপি এক্সপেক্ট করতেছি আমি, কেসি ক্যালকুলেশন আসছে। তাও কেসি ক্যালকুলেশনটা দেখি। যেটা ইম্পর্টেন্ট কেসি ক্যালকুলেশন ওটা দেখিয়ে দিচ্ছি। এটা বোর্ডে মানে অনেকদিন ধরে চোখে পড়তেছে না, বাট দিতে পারি। দেখো এরকম, ফর এক্সাম্পল 20 mole hydrogen and 5.2 mole iodine are mixed together, mixed in a closed container. এরকমটা বললো যে হাইড্রোজেন 20 মোল আর আয়োডিনের হলো 5.2 মোল, মিক্স করছে একটা ক্লোজ কন্টেইনারে। at equilibrium state ten mole of hydrogen iodide is produced. Calculate the Kc, অর্থাৎ কেসি ক্যালকুলেট করো। কেসি ক্যালকুলেট করতেও বলতে পারে, কেপিও ক্যালকুলেট করতে বলে। মজার একটা ব্যাপার আছে, দেখবা শেষে এটার। কেসি ক্যালকুলেশনই মনে করো বললো। তাহলে স্টেটমেন্টটা কি, যে 20 মোল হাইড্রোজেনকে আর 5.2 মোল আয়োডিনকে মিক্স করছে, করে ইকুইলিব্রিয়াম স্টেটে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়েছে, এবং সেটা হচ্ছে 10 মোল। এখন বলতেছে যে কেসি ক্যালকুলেট করতে। তো তার জন্য তোমরা কি করবা, দেখো হাইড্রোজেনের সাথে আয়োডিন হয়েছে, মিক্সড হয়ে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করছে। হাইড্রোজেন প্লাস আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করছে, হাইড্রোজেন এন্ড আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করছে। তো করবার পর টি ইকুয়াল টু 0 মানে ইনিশিয়াল এটা হচ্ছে কত দিচ্ছে তারা, 20। শোনো, তারা যদি না বলে দেয় সেটা তাহলে বসাইতে হবে। ওরা যদি একটা কিছু বলে দেয় তাহলে সেটা বসাবা, অর্থাৎ 20 বলছে 20 বসাবা। এটা 5.2 বলেছে 5.2 বসাবা। আমি একটু বলি, বইয়ের সলিউশনে বা অন্যান্য কারো কারো সলিউশনে এটা এ আর বি দিয়ে বি বসানো আছে। আমি বলে দিচ্ছি, অনেকেই আছে যে এটা এ ধরবে, এটা বি ধরবে, এ বি ধরবে, পরে শেষে এসে এ বি এর ভ্যালু বসাবে। আমি ওই কমপ্লেক্সে যেতে চাচ্ছি না। যা বলতেছি আমি আমার এক্সপেরিমেন্ট থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে, আমি যেটাকে সহজ করে সামনে আনা যায় আমি সেভাবে আনবার চেষ্টা করব। এটা 20 বসাবা, এটা 5.2 বসাবা, আর এটা 0। ইকুইলিব্রিয়ামে যে এই 20 থেকে আলফা মাইনাস হবে, 5.2 থেকেও আলফা মাইনাস হবে, আর এটা 2 এর সাথে আলফা হবে। তোমরা একটু ভালো করে খেয়াল করতে হবে, আলফা কিন্তু মাইনাস হয় এইখানকার মোল নাম্বার অনুযায়ী, আলফা মাইনাস হয় এদিকের মোল নাম্বার দেখে। এখানে যদি একটা থাকে, একটা আলফা মাইনাস হবে। তোমরা যে কিছুক্ষণ আগে দেখলা না যে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া হলো, তখন এটার ইনিশিয়াল 1 এটা 3 লিখছি, ইকুইলিব্রিয়ামে 1 মাইনাস আলফা 3 ইনটু 1 মাইনাস আলফা লিখেছি, আর 2 আলফা লিখছি। প্লিজ এটা ভাইবো না যে আমি এই 3 ধরে 1 মাইনাস আলফাকে 3 গুণ করছি, না,
এটা এই 3 দেখে এইখানে যদি গিভেন হইয়া এটা 10 মোল দিত, তাও আমি কি করতাম জানো, 10 থেকে 3 আলফাই মাইনাস করতাম। 10 থেকে আমরা 3 আলফাই মাইনাস করতাম। তো তাহলে আবার রিপিট করে বলতেছি, তোমরা আলফা মাইনাস করতেছো হলো রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার থেকে, আলফা মাইনাস করতেছো হচ্ছে রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার থেকে। বি কেয়ারফুল। তাহলে এই আলফাটা একটাই আলফা মাইনাস হয়েছে, এখানেও একটা আলফা মাইনাস হয়েছে। তো তোমরা যে প্রশ্ন করতে পারতো আমি তার নিজেই উত্তর দিয়ে দেই অনেকটা, যার কারণে বেশি প্রশ্ন থাকে না, সলিউশনও আসা যায়। এই স্টেটে আসছো, আসবার পরে এবার আলফার ভ্যালু কোথায়? এবার আর ইকুয়েশন বানাবো না, মানে ইকুয়েশন বানানোর কথাটা শেষ, কাহিনী ওইখানেই শেষ ওইটাতে। এখন সবগুলাতেই আলফার ভ্যালু আগেই বসাবো, আর সবসময় আলফার ভ্যালু আগে বসাবো। তো এখন আলফার ভ্যালু বসাতে হবে। তো কি ইনফরমেশন আছে আলফার ভ্যালু নিয়ে? বলছে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়েছে, কোনো পার্সেন্ট না। এবার বলছে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়েছে, তার মানে কি জানো? 2 আলফার ভ্যালু 10 মোল। মানে কি এই 2 আলফার ভ্যালুই হচ্ছে 10 মোল। তাহলে আলফার ভ্যালু কত? 5 মোল। তাহলে আলফা হচ্ছে 5 মোল। এখন এখানে 20 মাইনাস কত করা লাগবে জানো? 5। তাইলে এইটা থাকলো কত? 15 মোল। এইটার 5.2 মাইনাস কত থাকবে জানো? 5। তাহলে এটা কত থাকবে? 0.2 মোল। আর ওইটা 2 ইন্টু কত? 5, তাহলে ওটা কত? 10 মোল। তাহলে ইকুইলিব্রিয়ামে হাইড্রোজেন এত, আয়োডিন এত, আর হাইড্রোজেন আয়োডাইড এতটা আছে। তুমি কেপি ক্যালকুলেট করলেও এটা লাগতো, কেসি ক্যালকুলেট করলেও লাগতো। তো যাই হোক, এখন কি ক্যালকুলেট করতে বলছি? কেসি। তো কেসি ক্যালকুলেট করার জন্য এবার মোলার কনসেন্ট্রেশন কার দরকার? হাইড্রোজেনের। এই দেখো আমরা কি করি নাই, ল্যাঙ্গুয়েজ দেই না। এবার দেখো ল্যাঙ্গুয়েজ না দিয়ে এইভাবে বোঝানো যায়। হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন, হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন মানে হাইড্রোজেনের মোল নাম্বার বাই ভলিউম। তারা ভলিউম দেয় নাই তো, তার জন্য ভি ধরছি আমরা। তারা মোল নাম্বার ভলিউম দেয় নাই তো ভি ধরে নিচ্ছি। আয়োডিনের টাইমে 0.2 বাই ভি, হাইড্রোজেন আয়োডাইডের টাই 10 বাই ভি। তাহলে 15 বাই ভি, 0.2 বাই ভি বাই 10 বাই ভি। যেহেতু তারা ভি দেয় নাই, দিলে ব্যবহার করতাম। নাও কেসি ইকুয়াল টু, কেসি মানে প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন, কিন্তু প্রোডাক্ট তো 2 মোল, 2 পাওয়ারে যাবে, এই যে 2টা পাওয়ারে যাবে। নিচে হলো হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন আর আয়োডিনের মোলার কনসেন্ট্রেশন। তাহলে দেখো তো এইটা কত? 10 বাই ভি তার স্কয়ার, 10 বাই ভি এর স্কয়ার। আর এটা কত? 15 বাই ভি ইনটু এটা কত? 0.2 বাই ভি। দেখো ভি কোনো এফেক্ট করতেছে না তোমাকে, কারণ উপরে ভি স্কয়ার, নিচে ভি স্কয়ার। দেখছো এই যে ভি ইনটু ভি স্কয়ার, ওই ভি স্কয়ার কাটাকাটি যাবে, এই কারণেই ভি দেয় নাই। তাহলে আলটিমেটলি এটা 100 বাই 3, 100 বাই 3 মানে 33.33। তাহলে কেসির ভ্যালু কত? 33.33। কেসি এর ভ্যালু কত? 33.33। কেসি এর ভ্যালু আসছে 33.33, এবং এটাতে কোনো ইউনিট থাকবে না, কারণ এটাতে তো সব কাটাকাটি চলে গেছে, এটাতে কোনো ইউনিট থাকবে না। তো কেসি হচ্ছে 33.33 অ্যান্সার। এইভাবে কেসি ডিটারমিন করতে হয়, আর কেসি ডিটারমিনেশনের জন্য এটা আমি মনে করি তোমাদের টাইমে ইম্পর্টেন্ট, তোমাদের টাইমে এটা ইম্পর্টেন্ট। এটা কেসি ডিটারমিনেশন হয়ে গেল, কেসি ডিটারমিনেশন হয়ে গেল। এখন মনে করো তুমি এটার কেসি ডিটারমিন করছো, কিন্তু চাইছে কেপি।
কেপি ডিটারমিন করতে বলছে, করছো কিন্তু চাইছে কেসি, কোনো ব্যাপার না, কারণ উই নো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এটা রিলেশন আছে না, যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এইখানে ডেল্টা এন হলো 0, এই রিঅ্যাকশনের বেলায় ডেল্টা এন তো 0, কারণ রিঅ্যাকটেন্ট আর প্রোডাক্টের মোল নাম্বার ইকুয়াল, ডেল্টা এন 0, আর তার কারণে এখানে কেপি ইকুয়াল কেসি, অর্থাৎ এই রিঅ্যাকশনে কেপি যা কেসিও তা, তাহলে কেপি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু 33.33, তাহলে কেপি ইকুয়াল টু অলসো কত 33.33। তাহলে এটা কেসি বের করে দেখলে 33.33, আবার কেপিটাও না বের করেই বলা যাবে যে কেপিটাও 33.33, কারণ এটা কেপি কেসি ইকুয়াল। আর যেগুলোতে কেপি কেসি ইকুয়াল না, সেখানে যদি মনে করো কেপি বের করছো কেসি চাইছে, কেসি বের করছো কেপি চাইছে, তাইলে তখন আর এর ভ্যালু বসাবা, সি এর ভ্যালু বসাবা, ডেল্টা এন এর ভ্যালু বসাবা, তাইলে তো চলে আসবে, তখন একটা থাকলে আরেকটা চলে আসবে। তবে আর এর ভ্যালু এখানে আমি বলে দিচ্ছি যে কোনটা ব্যবহার করবা। আর এর ভ্যালু এখানে ইউজ করবা হলো 0.0821, কারণ এটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আছে। আর এর ভ্যালু ইউজ করবা 0.0821, 0.08, ও 0 দিই নেই না, 0.0821 আর এর ভ্যালু, না জানলে তো এটা বিপদ হতো। তো 0.0821 আর এর ভ্যালু, আর টি এর ভ্যালু তো কেলভিনে নিবা, কত ডিগ্রি বলছে সেই অনুযায়ী। ডেল্টা এন মানে প্রোডাক্টের মোল নাম্বার থেকে রিঅ্যাকটেন্টের মোল নাম্বার মাইনাস করবা, প্রোডাক্টের মোল নাম্বার কত, রিঅ্যাকটেন্টের মোল নাম্বার কত মাইনাস করবা, তাইলে সেটা ডেল্টা এন। তবে প্রোডাক্টের থেকে রিঅ্যাকটেন্ট মাইনাস করবা, তাহলে ডেল্টা এন এর ভ্যালু আর টির ভ্যালু বসালে কেপি থাকলে কেসি আসবে, কেসি থাকলে কেপি আসবে অন্যদের বেলায়। আর এর টাইমে তো একেবারে ইজি, কারণ এর টাইমে তো কেপি সমান কেসি। তাহলে এইভাবেই কি করতে হয়, কেপি কেসি করতে হয়, কেপি কেসি ক্যালকুলেশন করতে হয়, কেপি কেসি এস্টাবলিশ করতে হয়, এবং এই যে একটু ঘুরে পেঁচে কিছু প্রবলেম থাকে সেগুলো সলভ করতে হয়। এই হচ্ছে তোমাদের সাথে কেপি কেসি ক্লাস, একদম পিওর এন্ড পারফেক্ট ক্লাস।